হ্যালো এভরিওয়ান, আজকে 20শে অগস্ট। শ্রীলঙ্কার গল সিটিতে আমার চতুর্থ দিন। সকালে ঘুম থেকে উঠলাম, এখন 11টা বাজে। আর একটু আগে ওঠা দরকার ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিচে চলে আসলাম। এদিকে ওই ওই গাছগুলোর পিছনেই আমার রুম। তো আজকে এখন পর্যন্ত কি করবো জানি না, কারণ আমার অফিস করতে হবে ফুল টাইম আজকেও। আহ, ওদিকে একটা বিচ আছে, জঙ্গল বিচ, বেশ কিছুটা দূরে। ওদিকে যাওয়ার সময় করতে পারি কিনা বিকেলের দিকে দেখি। আমার হোটেলের পাশেই বিচটা আপনাদের বলেছি, কিন্তু এর আগে আসার সব সময় করতে পারিনি। আজকে এসে দেখতেছি এই বিচটা আসলে অনেক সুন্দর, আপনাদেরকে দেখাই। দেখেন ওই দিকটাতে পাহাড় দেখা যাচ্ছে, মানে ছোট ছোট একটা পাহাড়ের টুকরা মতো সাগরের মাঝখানে। ছোট 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 ওখানেও আছে। আবার এদিকেও দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে ওখানেও পাহাড়ের ছোট টুকরার মতো আছে। এগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। সব জায়গায় আসলে নামা যায় না, যেমন এই জায়গাটা মধ্যে অনেক ধারালো পাথরের মতো কিছু আছে। তো এই জায়গাটাতে নামা যাবে না। নির্দিষ্ট কিছু জায়গা আছে গোসল করতে নামার জন্য, যেমন ওই জায়গাটাতে সবাই গোসল করতেছে। একটা রেস্টুরেন্টে এসেছি, সকালের ব্রেকফাস্ট হিসেবে পাস্তা অর্ডার দিলাম। পাস্তাটার দাম নিয়েছে 1800 রুপি। যদিও এটা আসলে 1800 রুপি হওয়ার মতো পাস্তা না, হয়তো বা 1200-1300 সর্বোচ্চ হইতে পারতো, কিন্তু বিচের পাশে এই জন্য আসলে দামটা হয়তো বেশি নিছে। এখান থেকে কেমন ভিউ দেখা যায় আপনাদের দেখাই। এই বিচটার নাম হচ্ছে দালাওয়ালে বিচ। তো এই বিচের একটা সমস্যা খেয়াল করলাম, সেটা হচ্ছে এই বিচটার ওখান থেকে এই দিকটা দিয়ে এই দিকটা পর্যন্ত একটা পাথরের একটা দেয়ালের মতো আছে, যার কারণে যেখানে বিচে যেইখানে মানুষ গোসল করার জন্য উপযুক্ত যে জায়গাটা, সেখানে আসলে সমুদ্রের ঢেউটা আসতেছে না। সমুদ্রের ঢেউটা ওই পাথরের মধ্যে আটকে যাচ্ছে। তো এখানে যারা গোসল করতেছে তারা আসলে ঢেউ পাচ্ছে না, শুধু পানির মধ্যে গোসল করতেছে। তো আমার মনে হয় না এটা আসলে খুব একটা উপভোগ্য হবে, কারণ সমুদ্রে যদি ঢেউ গায়ে না লাগে তাহলে আসলে মজাটা কোথায়। এখন বাজে দুপুর 2টা। আমি গত প্রায় 2 ঘন্টা সমুদ্রে গোসল করলাম, এখন রুমে চলে আসছি। এখানকার সমুদ্র আমাদের বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র থেকে অনেক বেশি উত্তাল। কমপক্ষে ধরেন 5 গুণ বেশি উত্তাল তো হবেই এখানকার সমুদ্র। ঢেউগুলো মনে করেন যে আপনি যদি কোমর পানিতে দাঁড়ায় থাকেন, আপনার 300 মিটার দূরে ঢেউ মনে হবে প্রায় 20-30 ফিট উপরে। এরকম প্রচুর উঁচা ঢেউ, প্রচুর শক্তি নিয়ে আসে ঢেউগুলো। তো খুব মজা করতে পারবেন যদি আপনারা শ্রীলঙ্কায় আসেন। এই গল সিটিতে মেইনলি আসেন। এই গল সিটি হচ্ছে সমুদ্র উপভোগ করার সিটি। আমি যখন পানিতে নামি তখন আশেপাশে কেউ ছিল না, বৃষ্টি পড়তেছিল। এই জন্য আশেপাশের মানুষ সবাই চলে গেছে, আমি একা একা ছিলাম, একা একা সমুদ্রে ছিলাম। তো আমি পুরা সমুদ্রটা দেখে দেখে উপভোগ করে গোসল করতে পারছি, বেশ ভালো লাগছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গোসল করতে করতে দেখি হঠাৎ করে আমার পায়ের কাছে একটা কি যেন বাড়ি দিল। পরে তাকাই দেখি একটা কচ্ছপ, এবং কচ্ছপটা বিশাল বড়। মনে করেন কত হবে, প্রায় 4 ফিট, মাথা থেকে পা পর্যন্ত প্রায় 4 ফিট হবে। এত বড় কচ্ছপ, অনেক বয়স্ক কচ্ছপ, বুঝে যাচ্ছিল। সো আমি অবশ্য গুগল ম্যাপে দেখেছিলাম যে এই বিচটা দালাওয়ালা বিচ বলে, দালাওয়েলা বিচ। তো এই বিচে কচ্ছপ টার্টেল পয়েন্ট আছে। এর মানে হচ্ছে কি আপনি এখানে কচ্ছপ দেখতে পারবেন। তবে আমি এটা বিশ্বাস করি নাই যে টার্টেল পয়েন্ট আছে, আমি বিচে যাবো, টার্টেল দেখে ফেলবো, এতটা সহজ হবে আমি এটা মনে করি। কিন্তু আসলেই দেখলাম যে যখন সমুদ্রে ছিলাম, বিশাল বড় টার্টেল আমার পায়ের কাছে চলে আসছে। তো আপনারা যদি এদিকে আসেন, এই দালাওয়ালা বিচ, দালাওয়েলা বিচ, এখানে আসতে পারেন, ভালো হবে।